আমি এবার আবার প্রমাণ করবো যে মানুষের কাজ করতে গেলে কোনো ঘাটতি নেই, মানুষ আশীর্বাদ করবে, আগে থেকে বেশি উঠে আমরা জিতবো, এটাই আশা। পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে সারা দেশের পাশাপাশি রাজ্য জুড়েও উৎসবের আবহ। সেই আনন্দের রেশ ছড়িয়ে পড়ল ৬৬ নম্বর ওয়ার্ডেও। এই উপলক্ষে এলাকার বাসিন্দাদের শুভেচ্ছা জানালেন রাজ্যের মন্ত্রী জাভেদ খান এবং তার পরিবার। শনিবার সকাল থেকে এলাকায় উৎসবের আমেজে সাধারণ মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ে ব্যস্ত ছিলেন জাভেদ খান। তার সঙ্গে উপস্থিত ছিলেন দুই পুত্র ফৈয়াজ খান এবং ইমরান খান। স্থানীয় বাসিন্দারাও ফুল এবং মিষ্টি নিয়ে তাদের শুভেচ্ছা জানাতে আসেন। এদিন তারা জানান, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ধর্ম যার যার, উৎসব সবার বার্তাকে সামনে রেখে বাংলার সম্প্রীতির পরিবেশ বজায় রয়েছে। ধর্মীয় বিভাজন বাংলার সংস্কৃতি নয় বলেও উল্লেখ করেন তারা। তাদের কথায়, এই বাংলায় যেমন রামনবমীতে কোনো ভেদাভেদ নেই, তেমনি ঈদেও কোনো বিভাজন নেই। সর্বধর্ম ও সর্বজাতির মানুষ মিলেমিশে বসবাস করেন এই রাজ্যে। আমি ধন্যবাদ জানাই মুখ্যমন্ত্রীকে, আমাদের নেত্রী দিদিকে এবং তার সঙ্গে যুবর আইকন অভিষেক ব্যানার্জিকে। তারা আমাদের একটা সুযোগ করে দিয়েছেন আবার মানুষের কাজ করার জন্য, এবং সেই কাজের মধ্যে আমি এবার আবার প্রমাণ করবো যে মানুষের কাজ করতে গেলে কোনো ঘাটতি নেই, মানুষ আশীর্বাদ করবে, আগে থেকে বেশি উঠে আমরা জিতবো, এটাই আশা। যা যে অপোনেন্ট তো অপোনেন্ট, সে নিজের চেষ্টা করবে, আমার আশীর্বাদ থাকলে ভালো, আগে ভালো মতন কাজ করুক, শিখুক, তারপরে প্রতিদ্বন্দ্বিতা করতে গেলে ভালো। স্যার প্রভাবটা চেষ্টা করেছিল, কিন্তু আমাদের এই ওয়ার্ডে অত প্রভাব পড়বে না আমাদের এই বসবাতে, কিন্তু হ্যাঁ চেষ্টা করেছে একটা শ্রেণী মানুষকে বাদ দিয়ে, এটা সব সম্ভব হয় না। অধিকারী মণিপুরে হেরে ভূত হয়ে যাবে, এর বেশি কিছু বলবো না। মমতা ব্যানার্জি সারা ভারতবর্ষের মধ্যে যেখানে মমতা ব্যানার্জি দাঁড়াবে সেখানে জিতবে, এটাই আজকে সবচেয়ে বড়। কিন্তু সে এই 2026-এর উপলব্ধি শুধু না, যখন থেকে মমতা ব্যানার্জি রাজনীতিতে আছেন তখন থেকেই একটা জিনিস মানুষ জানে, মমতা ব্যানার্জির যে ছবিটা আছে ওর কাছে ধারে কাছে কেউ আসতে পারবে। পবিত্র এই উৎসবের দিনে সকলের মঙ্গল কামনা করে শুভেচ্ছা বার্তা দেন জাভেদ খান পরিবার। তাদের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এলাকার বাসিন্দারাও। ফেরো রিপোর্ট, চ্যানেল 10। শহরের সাংস্কৃতিক মহলে ইতিমধ্যে আলোচনা কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে আসন্ন বাংলা চলচ্চিত্র সঞ্জীবনী। সম্প্রতি প্রকাশিত হয়েছে ছবির আকর্ষণীয় পোস্টার, যা থেকে স্পষ্ট রহস্য, উত্তেজনা এবং টানটান অ্যাকশন ড্রামার ইঙ্গিত মিলেছে। SMPH প্রোডাকশন হাউসের ব্যানারে নির্মিত এই ছবির পরিচালনায় রয়েছেন সঞ্জয় ও সুমন। ছবির কাহিনীতে একাধিক সম্পর্কের জটিলতা, সংঘাত এবং নাটকীয় মোড় থাকছে, যা দর্শকদের আগ্রহ আরও বাড়িয়ে তুলছে। অভিনয়ে রয়েছেন নমিতা পাল, জিৎ পাল, সায়নী দাস, দিশা অধিকারী, সোনাক্ষী বিশ্বাস, অসিত প্রামাণিক, শ্রেয়া দেবনাথ, ভোলা ঘরা, রানা দাস, রঞ্জিতা প্রামাণিক সহ একঝাঁক নবাগত শিল্পী। বিশেষ আকর্ষণ হিসেবে থাকছেন অভিজ্ঞ অভিনেতা খরাজ মুখার্জি, ফাল্গুনী শ্যানলাল ও দেবাশিস গাঙ্গুলি। ছবিটির প্রযোজনায় রয়েছেন অসিত প্রামাণিক, সহ প্রযোজনায় রয়েছে কৌশানী এন্টারটেনমেন্ট ও আরাত্রিকা ইভেন্ট অ্যান্ড ক্রিয়েশন। কাস্টিংয়ের দায়িত্ব রয়েছে ঘোষ। এখনো পর্যন্ত ছবির মুক্তির দিন ঘোষণা না হলেও পোস্টার প্রকাশের পর থেকে দর্শকদের মধ্যে কৌতূহল